আচ্ছা, নমস্কার আমার সকল ছাত্রছাত্রীদের। যারা এবছর তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হিস্ট্রি, তাদের সিলেবাস সম্পর্কে বলবো আমি আজকের, যে তাদের সিলেবাসটা কেমন হবে। তো তোমাদের তোমরা হয়তো ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের, এবং তোমাদের এও দিয়ে দিয়েছে, ইন্টার অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলোও দিয়ে দিয়েছে আশা করি। তোমরা হয়তো লিখতেও শুরু করেছো। তো আজকের আমরা যে সিলেবাস সম্পর্কে বলবো সেটা হচ্ছে MA হিস্ট্রির ফার্স্ট সেমিস্টারের আছে তোমাদের। আচ্ছা, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আমি বলে দিচ্ছি। তোমাদের সিসি, প্রত্যেকটা সিসিতে 50 করে পরীক্ষা হবে। এরকম 1.1 50-এ হবে, 1.2 50-এ হবে, এরমভাবে 5টা হবে 50-এ। তো এই 50 নাম্বারটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করেছে, আইএ তোমাদের আগে হয়ে যাবে। আইএ হচ্ছে ইন্টার অ্যাসেসমেন্ট, প্রত্যেকটা সিসি থেকে 10 করে হয়ে যাবে। আর বাকি যে 40টা থাকলো, 50 থেকে 10 বাদ দিলে 40 থাকে, বাকি 40 নাম্বারের তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এন্ড এক্সাম বলা হয় সেটাকে। ঠিক আছে, এন্ড এক্সাম হবে, সেটা 40 করে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার প্রত্যেকটা সিসি তোমাদের কেমন আসবে, প্রত্যেকটা সিসিতে তোমাদের 10 নাম্বার করে কোশ্চেন আসবে, 4টে করতে হবে। ঠিক আছে, 4টে করতে হবে, 10 নাম্বারে 40। তো সেই হিসেবে তোমাদের প্রত্যেকটা সিসিতে 4টে করে ইউনিট আছে। হ্যাঁ, প্রত্যেকটা 4টে করে ইউনিট আছে, তার প্রত্যেকটা ইউনিট থেকেই একটা করে কোশ্চেন তোমাদের করতে হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন থেকে। তো আমরা এবার সিলেবাস সম্পর্কে একটু বলি, তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। সেটা হচ্ছে CC1-এ কি কি রয়েছে। আমরা CC1-এ কি পড়ব? হিস্ট্রি অফ বেঙ্গল। হিস্ট্রি অফ বেঙ্গল আমরা পড়ব। এই হিস্ট্রি অফ বেঙ্গলে কি কি আছে? হিস্ট্রি অফ বেঙ্গলে আমাদের পলিটিক্যাল আইডিয়াস পড়তে হবে। উপনিবেশিক যে যে রাষ্ট্র ছিল, সেই সময়ের যে আইডিওলজি ছিল, আদর্শ ছিল, সেইগুলো পড়তে হচ্ছে আমাদের। হ্যাঁ, উপনিবেশিক যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো পড়তে হচ্ছে। সেগুলো থেকে রয়েছে ইউনিট 1-এ। এছাড়া রয়েছে কি বেঙ্গল সোসাইটি, কালচার রয়েছে, সোশিও ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। পলিটিক্যাল ট্রান্সফরমেশন মানে রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছে সেগুলো রয়েছে। কম্পোনেন্ট মানে উপাদানগুলো আমাদের পড়তে হবে, যে ট্রান্সফর্মের যে উপাদানগুলো। এলিমেন্টস অফ ট্র্যাডিশন, ট্র্যাডিশনের যে এলিমেন্টগুলো ছিল বা প্রকারগুলো ছিল সেগুলো পড়তে হচ্ছে। এবং মডার্নিটি ডিবেট, এবং আধুনিক যে বিতর্কগুলো শুরু হচ্ছে, সেগুলো আমাদের এই ইউনিটে পড়তে হচ্ছে। তাহলে উপনিবেশিকতা বা উপনিবেশিক যে স্টেট রয়েছে বা রাষ্ট্র ছিল, সেই সময়কার যে আদর্শ সেগুলো পড়তে হচ্ছে। যে চেঞ্জেসগুলো আসছে অর্থনীতিতে, সেইগুলো আমাদের পড়তে হচ্ছে। তার কম্পোনেন্ট, এলিমেন্ট, এগুলো সবই পড়তে হচ্ছে। ইউনিট 2-তে আমাদের পড়তে হচ্ছে কি, সেই উপনিবেশিক যে শহর, যে আরবান যে প্ল্যানিংগুলো ছিল সেইগুলো পড়তে হবে। নিউ যে বিষয়গুলো, নতুন বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। সামাজিক গোষ্ঠী পড়তে হচ্ছে। পপুলার আরবান কালচার মানে হচ্ছে যেগুলো খুব উল্লেখযোগ্য রয়েছে গ্রাম্য জীবনের সেই সময়, সেই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এডুকেশন ট্র্যাডিশন সিস্টেম, ওরিয়েন্ট এডুকেশন, ওরিয়েন্টাল এডুকেশন, যারা ওরিয়েন্টাল বাদে বিশ্বাসী ছিল বা ওরিয়েন্টালিজম সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং সেই সময়কার যে এডুকেশন ব্যাপারটা, শিক্ষার ব্যাপারটা, সেটা ইম্পর্টেন্স কী ছিল। ওয়েস্টার্ন এডুকেশন কেমন ছিল, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, মেডিকেল পড়তে হবে, টেকনোলজি পড়তে হবে, এবং আদার্স যে সায়েন্টিফিক যে বিষয়গুলো ছিল, বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি, সেগুলো আমাদের এই ইউনিটে কভার হচ্ছে। 3 নম্বর ইউনিটে কি হচ্ছে, 3 নম্বর ইউনিটে আসছে যে উপনিবেশিকতাবাদের যে রিফরমেশনগুলো হয়েছিল, সোশ্যাল রিফর্মার, সামাজিক সংস্কার যেগুলো হয়েছিল, সেখানে আমাদের কাদের পড়তে হচ্ছে, রাজা রামমোহন রায়, ডিরোজিও, ইয়ং বেঙ্গল যে রয়েছে, জিরোজিও যে ইয়ং বেঙ্গল যে অ্যাসোসিয়েশন তিনি গড়ে তুলেছিলেন বা সংগঠন গড়ে তুলেছিলেন, সেই সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে হচ্ছে। তারপরে
হুম, আরও অনেকে রয়েছেন, তাদের সবারটাই আমাদের পড়তে হচ্ছে এখানে, ঠিক আছে। আহ, এগুলো পড়তে হবে আমাদের। এছাড়া কি রয়েছে, এছাড়া রয়েছে যে মডার্ন পলিটিক্স, মানে মডার্ন পলিটিক্স মানে হচ্ছে আধুনিক, সেই সময় আধুনিকতার যে বিষয়গুলো উঠে আসছে, পাবলিক ওপিনিয়ন যেগুলো আসছে, প্রেস, পাবলিক ওপিনিয়ন মানে সংবাদপত্রের ভূমিকা কি, এইগুলো কিন্তু খুব গুরুত্ব হয়ে দাঁড়াচ্ছে সেই সময়, সেইগুলো আমাদের পড়তে হবে। এবং লিটারেচার আমাদের কাদের পড়তে হচ্ছে, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের লিটারেচার, জাতীয়তাবাদ সম্পর্কে তারা কি বলছেন, এই বিষয়গুলো কিন্তু ইউনিট 3-তে কভার করছে। ইউনিট 4-এ কভার করছে জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ডোমেস্টিসিটি, এইগুলো পড়তে হচ্ছে। এখানে আমাদের যে উইমেন্স যে রাইটসগুলো বা উইমেন্স যে আইডিওলজিগুলো, এবং পরিবারের মধ্যে মহিলাদের কতটা গুরুত্ব দেওয়া হতো, এইগুলো সবই আমাদের এখানে পড়তে হচ্ছে। এছাড়া কিছু রিলিজিয়ান রিফর্ম মুভমেন্ট হয়েছিল, হ্যাঁ, ধর্মীয় সংস্কারবাদের যেগুলো হয়েছিল, সেখানে কেশবচন্দ্র সেন পড়তে হচ্ছে, রামকৃষ্ণ, বিবেকানন্দর, এইগুলো আমাদের, এদেরকে মানে এই প্রভাবশালী ব্যক্তি বা এই সব গুণী ব্যক্তিদের তারা কিভাবে ধর্মকে রিফর্ম করতে চেয়েছিল, সংস্কার করতে চেয়েছিল, তাদের আইডিয়াসগুলো আমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। ওকে, এটা গেল। তো তোমাদের একটা বলে রাখি যে আমাদের হিস্ট্রির ক্লাস কিন্তু শুরু হয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন হচ্ছে, হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে। হ্যাঁ, যদি কেউ পড়তে চাও, আমাদের কিন্তু হিস্ট্রির ক্লাস শুরু হয়ে গেছে। আর কেউ যদি সাজেশন নিতে চাও, তো পরীক্ষার আগে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। নোট তারাই পাবে যারা আমার কাছে পড়বে, তারাই নোটগুলো পাবে। তো যাই হোক, 1.2 এর আমাদের কি পড়তে হচ্ছে এখানে, হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হচ্ছে। সেটা সালটা মেনশন করা রয়েছে 1775 থেকে 1757 থেকে 1857, সরি। তো এইখানে আমাদের কি পড়তে হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং মডার্ন ইন্ডিয়া, আমাদের মডার্ন ইন্ডিয়া সম্পর্কে পড়তে হচ্ছে। সেখানে কাদের কি কি বুঝতে হচ্ছে, প্রাইভেট পেপার যে নিউজ পেপার, এইগুলো আমাদের কিন্তু নিউজ পেপারটা খুব ইম্পর্টেন্ট, নিউজ পেপারটা আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রোচেসগুলো আছে, সেই অ্যাপ্রোচেসগুলো পড়তে হচ্ছে। ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্ট স্কুল থট, সেই সময় অনেকগুলো স্কুল বলতে এখানে দৃষ্টিভঙ্গির কথা বলছে, সেই সময় যে দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হয়েছিল, সেই দৃষ্টিভঙ্গিকে স্কুল বলা হয়। সেই স্কুলগুলোর কি অবদান রয়েছে, সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। আচ্ছা, তারপরে আছে কি, আহ, তারপরে আমাদের পড়তে হচ্ছে পলিটি, ইকোনমিক্স, সোসাইটি অ্যান্ড কালচার, ঠিক আছে। মানে উপনিবেশিকবাদের সময় সময় এই পলিটি বা নীতি কি ছিল, সেখানে তখনকার অর্থনীতি কেমন ছিল, সমাজ কেমন ছিল, কালচার কেমন ছিল, এগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে কি, আইডিয়া অফ এক্সপ্রেশন অ্যান্ড, এইগুলো পড়তে হচ্ছে ব্রিটিশদের সময় যে কন্ডিশনটা কেমন ছিল, সেই সময়ের যে আইডিয়াসগুলো বা আইডিওলজিগুলো, আদর্শগুলো কি কি ছিল, সেগুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হচ্ছে। এবং এখানে আমেরিকান কিছু বা ব্রিটিশ কিছু দার্শনিক রয়েছে, তাদের বক্তব্যকে আমাদের এখানে পড়তে হবে। ওকে, ডিপ্লোমেসি বা কূটনীতি সম্পর্কে আমাদের এখানটায় কিছুটা রয়েছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপরে আছে কি, ক্রিমি ক্রাইম অ্যান্ড ক্রিমিনালিটি, এইগুলো আমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসিগুলো রয়েছে, আর্মি, ল, এই সব বিষয় পড়তে হচ্ছে। আইডিয়া, এইগুলো কিন্তু আমাদের এখানে দেখতে হচ্ছে, ঠিক আছে। আইডিওলজি অফ রাজা, রাজা মানে সেই সময় যে রাজাদের যে আইডিওলজিগুলো ছিল, সেগুলো আমাদের এই কোর্সে পড়তে হচ্ছে। এটা হচ্ছে তোমার 1.2 এ রয়েছে।
আচ্ছা 1.3-তে কি রয়েছে? 1.3-তে আছে যে ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান সোসাইটি, সেখানে ব্রিটিশরা কিভাবে ইন্ডিয়ান সোসাইটিকে ব্যাখ্যা করছে সেগুলো রয়েছে এখানে। এই বিষয়গুলো বেশি করে আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে আইডিয়া অফ চেঞ্জ, বেঙ্গলের যে ধারণাগুলো পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, এডুকেশন সিস্টেম নিয়ে সেই সময় কিন্তু হয়েছে জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরা সবাই বিদ্যালয় তৈরি করেছিল, নারী শিক্ষা, এবং পাশাপাশি যাতে ভারতীয়রা এবং বিশেষ করে ভারতীয় সমাজ তো অবশ্যই বাংলার সমাজ যাতে পড়াশোনা করতে পারে, সেই সময় তারা অনেক কিছু করেছিল। এবং তারা সমাজের রিফরমেশনগুলো করেছিল, সোশ্যাল ক্লাসগুলোকে, মানে সেই সময় উঠে আসছে যে শ্রমিক শ্রেণী, তাদেরকে সংঘবদ্ধ করা এবং সমাজকে রিফর্ম করা বা সমাজকে সংস্কার করাও সেই সময় ছিল। তারপর হচ্ছে যে ওয়েস্টার্ন সায়েন্স, মেডিসিন এবং পাবলিক হেলথ, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবার আসছে রুরাল ইকোনমি। রুরাল ইকোনমির মধ্যে এখানে কি কি আছে? রুরাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এগ্রিকালচার, এগুলো সবই রয়েছে এখানে। রুল অফ পাওয়ার রিলেশন, ল্যান্ডলর্ড মানে সেই সময় যে জমিদার ছিল তাদের সম্পর্কে, তাদের যে ইকোনমি কী ছিল, ইনস্টিটিউশন অফ ফাইন্যান্স কী ছিল, প্রাতিষ্ঠানিক যে ফাইন্যান্সগুলো কী ছিল, এইগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। আরবান ইকোনমি আমাদের এখানে পড়তে হবে 1.3-এ। আরবান ইকোনমি যে প্রোডাকশান, সেই সময় যে প্রোডাকশানগুলো ছিল সেগুলো কি কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান কি কি ছিল, এগুলোর যে হিস্ট্রি এবং ডিবেটগুলো রয়েছে, সেগুলো আমাদের এখানটায় কভার করছে। এছাড়া কি আছে? এছাড়া সেই সময় টেলিফোন বলছে, টেলিগ্রাফ, রেল, এদের অবদান কি ছিল, এগুলো আমাদের কিন্তু পড়তে হচ্ছে এই ইউনিটে। তারপরে আসছে কি? তারপরে আসছে তোমাদের যে নেচার অ্যান্ড ফর্মস অফ রেস। আচ্ছা, এইটা তোমাদের হচ্ছে এইখানটায় যে উপনিবেশিক সময়কালে যে অবস্থানগুলো হয়েছিল বা সেই সময় সামাজিক যে চেঞ্জেসগুলো ছিল, সেই চেঞ্জেসগুলোর কার কি অবদান আছে সেইগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে। আবার কি পড়তে হচ্ছে এখানে? ট্রাইবাল যে কালচার, সেই সম্পর্কে বলতে হবে। ট্রাইবালদের অবস্থা কেমন ছিল, ট্রাইবালদের কী কী সমস্যা ছিল সেই সময়, সেগুলো পড়তে হচ্ছে, এবং তাদের উপরে অত্যাচার কেমনভাবে হতো সেগুলোও রয়েছে, ঠিক আছে। তারপরে আছে কি? এছাড়া রয়েছে এখানে ব্রিটিশরা কিভাবে লর্ডশিপ লেভেলগুলো কি ছিল, মানে মানুষরা কিভাবে লর্ডশিপকে বা জমিদার কিভাবে এই মানুষগুলোর উপরে শোষণ করত, বা কি কি নর্মস ছিল বা কি কি বিষয়গুলো সেই সময় ইম্পর্টেন্স ছিল, সেটা এখানে রয়েছে। সেটা বা বিপ্লবগুলো কি হয়েছিল, বিপ্লব যে কৃষকরা যেসব বিপ্লবগুলো করেছিল তোমার জমিদারদের বিরুদ্ধে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে আছে 1.4 আমাদের পড়তে হচ্ছে মেথডগুলো পড়তে হবে। কিছু মেথড আছে সেখানে, ফিলোসফি আছে, হিস্ট্রি, ফিলোসফি, কিছুটা সায়েন্সের রয়েছে, সায়েন্স অ্যান্ড হিস্ট্রির কিছু রয়েছে, র্যাশনাল থিওরি রয়েছে, এগুলো আমাদের কিন্তু এই ইউনিটে পড়তে হচ্ছে, ঠিক আছে। লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, এগুলো পড়তে হবে। হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এগুলো এইখানে রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হিস্টোগ্রাফি রয়েছে, গ্রিক হিস্টোগ্রাফি, রোমান হিস্টোগ্রাফি, চাইনিজ হিস্টোগ্রাফি, এগুলো সব 1.4-এ রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন, আরবান, প্যারিসিয়ান, ইন্ডিয়ান, এগুলো হিস্টোগ্রাফিগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তারপরে আছে যে এনলাইটেনমেন্ট হিস্টোগ্রাফি, রোমানিস্ট হিস্টোগ্রাফি, পজিটিভ হিস্টোগ্রাফি, ইংলিশ হিস্টোগ্রাফি, এগুলো আমাদের এখানে পড়তে হবে। আর এনারা হচ্ছেন তাদের নামগুলো দিয়ে দিয়েছে। এই বিষয়গুলো আমাদের কিন্তু পড়তে হচ্ছে। আচ্ছা, এবং কিছু স্কুল রয়েছে যেমন জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান স্কুল, তারা কিভাবে দেখছে, মানে কিভাবে এটাকে সমাজটাকে দেখছে, বা তাদের যে তত্ত্বগুলো, আইডিয়াগুলো, সেগুলো আমাদের কিন্তু এখানে কভার করতে হচ্ছে। এছাড়া কি আছে? এছাড়া 1.5-এ আমাদের
লিবারালিজম পড়তে হবে, ন্যাচারালিজম পড়তে হবে, এইগুলো আমাদের পড়তে হচ্ছে। এছাড়া আমাদের কি পড়তে হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে, এবং রাশিয়ার যে বলসেবিক বিপ্লব, এইগুলো কিন্তু এখানে রয়েছে, এখানে ব্রডলি ভাবে রয়েছে। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে অনেকে একটা ভুল করো, যার জন্যে তোমাদের নাম্বার ওঠে না এমএতে, সেটা রেগুলারে হোক বা ডিস্টেন্সেই হোক। এখন আর রেগুলার আর ডিস্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে ধারণার এবং কে কতটা মানে সাবজেক্টের প্রতি কতটা নলেজ আছে বা জ্ঞান কতটা আছে। দেখো যারা রেগুলারে পড়ে তাদের জ্ঞানটা একটু বেশি হবে, কারণ তারা প্রত্যেক দিন সাবজেক্টের সঙ্গে আলোচনা হচ্ছে বা সাবজেক্টের সঙ্গে জড়িত আছে। এবং যারা এমএতে ডিস্টেন্সে পড়ছো তাদের মাসে 2টো ক্লাস কিংবা 4-5টা করে ক্লাস হয় মাসে, এর বেশি হয় না। আদার স্টাডিজ সেন্টারগুলোতে 2টোর বেশি ক্লাস হয় না বা 30 ঘন্টার বেশি ক্লাস হয় না। তো এইখানে এটাই বলার যে এখন আর ডিস্টেন্স আর রেগুলারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই ভ্যালু রয়েছে। শুধু তোমাকে যারা ডিস্টেন্সে পড়ছো তারা তোমাদের সাবজেক্ট এবং সিলেবাসটাকে তোমরা কভার করো, এটাই বলবো। যদি রেগুলারদের স্টুডেন্টদের সঙ্গে টক্কর দিতে হয় তাহলে তোমাকে সিলেবাসটাকে পুরোটা তোমাকে আয়ত্ত করতে হবে, তাহলে তুমি হায়ার স্টাডিজে অবশ্যই যেতে পারো। মানে কোনো বাধ্যবাধকতা নেই, তোমার কাছে যদি নাম্বার থাকে তুমি ডিস্টেন্সে পড়েও যে নাম্বারটা পাচ্ছ তার জন্য তুমি মানে হায়ার স্টাডিজের জন্য যে নাম্বারটা দরকার সেটা থাকলে তুমি অবশ্যই হায়ার স্টাডিজ করতে পারো। কিন্তু পার্থক্য এখানেই রেগুলার আর ডিস্টেন্সে, যে তাদের নলেজের সাথে। তাই যারা ডিস্টেন্সে পড়ছে আমি তাদেরকে একটাই কথা বলবো, তবে সাবজেক্টের প্রতি নলেজটা বাড়াও, এটাই তাতেই হবে। তাই তোমরা কিন্তু রেগুলারদের সঙ্গে কিন্তু ফাইট করতে পারবে, না হলে কিন্তু পারবে না। একেই তোমাদের সপ্তাহে 2টো ক্লাস হচ্ছে বা 4-5টা ক্লাস হচ্ছে, তো সাবজেক্টিভ নলেজটা খুবই দরকার, ঠিক আছে। এবং তার সাথে সাথে অবশ্যই নাম্বারে, হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের নাম্বারটা কোথায় কমে, যারা ডিস্টেন্সে পড়ো তারা কি করো, অনেকে গ্র্যাজুয়েশনের যেটা পড়েছো বা বিএ অনার্সের যে নোট আছে সেটাই লিখে দাও, এইটাই হচ্ছে মূল সমস্যা বা তোমাদের একটা বড় ধরনের ভুল তোমরা করে ফেলো। কারণ বিএ গ্র্যাজুয়েশনে যেটা পড়েছো সেটা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্তই ছিল, এমএল লেভেলটা হাই। এমএল লেভেলটা তুমি কতটা জানছো সেটাই হচ্ছে গুরুত্ব, তুমি কতটা জানছো সেটাই গুরুত্ব, আর তুমি কতটা বাস্তবের সাথে রিলেট করতে পারছো তোমার নোটটাকে বা তোমার লেখাকে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি এরমভাবেই পড়াই, কিন্তু যেভাবে বাস্তবে যেগুলো রয়েছে সেগুলোকে আমি ভালো করে করি এবং সেটাকে রিলেট করাতে চেষ্টা করি, এইভাবেই কিন্তু ক্লাস চলে আমাদের। তো যাই হোক, তোমাদের এটাই বলার, যে তোমরা ভালো করে পড়ো এবং রিলেট করার চেষ্টা করো। ওকে, রিলেট করার চেষ্টা করো, তাহলে কিন্তু হবে। ওকে, আর নলেজ বাড়াও, সাবজেক্টের প্রতি নলেজটাকে বাড়াতে থাকো, এটাই হবে। আচ্ছা, তো আমাদের এখানে কি কি পড়তে হচ্ছে দেখো, এখানে যে কমিউনিস্ট যে রেভলিউশনগুলো হয়েছিল চায়নায়, তার ইম্প্যাক্ট ওয়ার্ল্ডে, তার ইম্প্যাক্ট কী ছিল, সারা বিশ্বে তার ইম্প্যাক্ট কী ছিল, আর হচ্ছে ন্যাশনালিস্ট মুভমেন্ট, ডি কলোনাইজেশন যে এটা হয়েছিল, বা উপনিবেশিকতাবাদ যদি বলা যায় বাংলায়, তো সেখানে আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, লাতিন আমেরিকায় কী হয়েছিল, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এটা সেকেন্ড সেমিস্টারদের জন্য, যাই হোক সেকেন্ড সেমিস্টারের পরে আমি একটা ভিডিও করে বলবো। তো তোমাদের যেটা বলার আমি বলে দিলাম, যে ভালো করে পড়ো, নিজের নলেজকে বাড়াও, যারা ডিস্টেন্সে পড়ছো তোমরা নলেজটাকে তোমরা বাড়াও, তাতেই কিন্তু হবে। এবং তোমাদের কিন্তু তাতেই তোমরা হবে, এবং তোমরা ফাইট করতে হবে। তোমাদের ফাইট করতে গেলে একটা কথা তোমাদের আমি বারে বারে বলে দিচ্ছি, যে তোমাদের সাবজেক্টের প্রতি কিন্তু নলেজটাকে কিন্তু বাড়াতে হবে, তাতেই হবে। ওকে, নলেজটা বাড়াও, সাবজেক্টের প্রতি নলেজটা কিন্তু অবশ্যই বাড়িও। ওকে, এইটা আমার নাম্বার, যদি কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো কিছুর জিজ্ঞাসা করার থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আর আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ব্যাচ শুরু হয়েছে, অনলাইনেই পড়াই আমি। যদি কেউ পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করো, 8272916341, এই নাম্বারে যোগাযোগ করো,
তাহলেই হবে। নমস্কার, আমি এখানেই শেষ করলাম তাহলে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, কিংবা হোয়াটসঅ্যাপ করো, তোমরা বলতে পারো।